আজকের আলোচনা হবে সালাতুল কাজা, অর্থাৎ কাজা নামাজের বিবিধ মাসলা। সালাত যে কাজা হয়ে যায়, সেই কাজাটা পড়া যাবে কি না, কিভাবে পড়তে হবে, বিভিন্ন রকমের মসলা মাসাইল আজকের আলোচনায় খুঁটিনাটি আসবে ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতে ৪৫ নম্বর আয়াতে উল্লেখ করে বলেন, উতলু মা ওয়াহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি পাঠ করো ওই গ্রন্থ যেটা আকাশ থেকে আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছে, অর্থাৎ কোরআন মাজিদ তুমি পাঠ করো। তাতে নেকি পাওয়া যাবে এবং তার মানে মতলব বোঝা যাবে এবং অপরকেও বোঝানো যাবে। তার জন্য তুমি অবশ্যই পাঠ করো। ওয়াকিমিস সালাতা, আর যথাযথভাবে সালাত আদায় করো। ইন্না সালাতা, নিশ্চয়ই সালাত, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। আলা যিকরুল্লাহি আকবার, আর এটা হলো সর্বশ্রেষ্ঠ জিকির, উপাসনা। তাহলে বোঝা গেল তিনটি কথা এখানে উল্লেখ করা হয়েছে। ১ নম্বর, কোরআন মাজিদকে তেলাওয়াত করতেই হবে দৈনন্দিন জীবনে, দেখে দেখে পড়তে হবে, অল্প হলেও পড়তে হবে এবং মুখস্থও পড়তে হবে। নম্বর ২, সালাত আদায় করতেই হবে, টাইম বাই টাইম সালাত আদায় করতে হবে, অন টাইমে নয়, কাজাও নয়। আর সালাত আদায় করলে দুটো জিনিস থেকে পরিত্রাণ পাওয়া যাবে। একটা অশ্লীল কাজ থেকে দূরে থাকা হবে, আর একটা মন্দ কাজ থেকে বিরত থাকা যাবে। এবং এই সালাতটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। সব থেকে বড় জিকির হচ্ছে সালাত, এর থেকে বড় নাই। ১০০টা যদি জিকির থাকে তো ১ নম্বর হচ্ছে সালাত। আর সালাত যদি আমাদের সঠিক থাকে, তাহলে সব ইবাদত আমাদের আমলনামায় চলে আসবে। আর সালাত যদি আমাদের বেঠিক হয়ে যায়, তো আমলনামায় অন্য ইবাদত গুলা প্রবেশ করতে পারবে না। এমন সালাত এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এটা মনে করে নিতে হবে যে একটি চাবি দিয়ে একটা তালা যেমন খোলা হয়, ঠিক অনুরূপ ভাবে এটা হচ্ছে সালাত। তাই খোলার পরে এখন সব ইবাদত চলে আসবে। ঠিক অনুরূপ ভাবে যদি ঘরটা খোলাই না হয়, তাহলে আমল গোনা ঢুকবে কি করে? ঢোকাই যাচ্ছে না। এইবার হাদিসের মাঝে উল্লেখ করে বলা হয়েছে, আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من نسي صلاة أو نام عنها فكفارته أن يصليها إذا ذكرها। হযরতে আনাস তিনি বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান নাসিয়া সালাতান, যে ব্যক্তি সালাত পড়তে ভুলে গেছে, স্মরণ নাইকতা, এইভাবে তার টাইম পার হয়ে গেছে, একটা দুটো টাইমও পার হয়ে গেছে, তার স্মরণই নাই, মনেই নাই যে পড়েছে কিনা। হঠাৎ করে তার মনে পড়লো যে ওই সালাতটা তো পড়া হয় নাই। ইজা যাকারাহা, যখনই মনে পড়বে, যখনই স্মরণে চলে আসবে, ফালিউসাল্লিহা, তখনই সালাত পড়ে নিতে হবে। এর কোনো সময়সূচি নাই, দেখলে হবে না। সূর্য অস্তমিত হচ্ছে, সূর্য উদিত হচ্ছে, সূর্য মাথার উপরে আছে, আসরের পর, ফজরের পর, যে কোনো টাইম হোক না কেন, এই টাইমেও এই কাজা সালাত পড়া যাবে, কোনো অসুবিধা নাই, বরং পড়তেই হবে। সূর্য ডুবতে শুরু করে যে তবু কাজা সালাত পড়ে নিতে হবে।
এটা মহানবী নির্দেশ। সহিহ বুখারীর এই হাদিসটি 597 নম্বর এবং সহিহ মুসলিমে এই হাদিসটি 668 নম্বর হাদিস। তো আমরা বুঝতে পারলাম সূর্য মাথার উপরে হলেও কাজা সালাত পড়তে হবে। সূর্য ডুবে গেছে, অর্ধেকটা বাকি আছে, তবু কাজা সালাত পড়তে হবে, এর কোনো সময় নাই। কিন্তু অন্য নামাজ হবে না, শুধু কাজা সালাতটাই হবে। এটা আমরা পরিষ্কার হয়ে গেছি। আসরের নামাজটা সূর্য ডোবার আগে 1 রেখাত হয়েছে, আর 3 রেখাত ডোবার পর হয়ে যাচ্ছে, ডুবো তবুও পড়ে নিতে হবে। আসরের নামাজটা এত গুরুত্ব দেওয়া হয়েছে। একটু পরে হাদিসগুলো বলবো যে আসরের নামাজটা এত গুরুত্ব আছে। অনেকে সূর্য লাল হয়েছে 10 মিনিট আগে আর পড়ে না, ছেড়ে দিয়ে চলে যায়, এদের সালাতে আর হবে না। হাবিতাত আমালহু, এর আমল সব নষ্ট। এখনই হাদিসটা শুনিয়ে দিলাম যে কত সুন্দর ভাবে, অতএব পড়ে নিতেই হবে, এর কোনো সময়সূচি সুযোগ নাই। সুযোগ পাওয়া সত্ত্বেও যদি কোনো ব্যক্তি এই সময়কে পার করে দিল, সালাত পড়লো না, তার নামাজই হবে না। এই হাদিস অনুযায়ী আমরা পেয়ে যাচ্ছি। আরো মহানবী বললেন, ইজা আদরাকা আহাদুকুম সাজদাতান মিন সালাতিল আসরে কাবলা আন তাগরুবা ফালিউতিম্মা সালাতাহু। মহানবী বললেন, মান আদরাকা, যে ব্যক্তি সাজদাতান আহাদুকুম, তোমাদের মধ্যে যে কোনো একজন সালাত এমন অবস্থায় সময় পাচ্ছে, সালাতান সাজদাতান মিন সালাতিল আসরে, আসরের সময়, কাবলাম তাগরুবা শামস, সূর্য ডুবে যাচ্ছে, ডুবতে শুরু করে দিয়েছে, এরকম টাইমে হঠাৎ মনে পড়ে গেল আসরের নামাজটা পড়া হয়নি, অথবা সময় পাইনি, ছুটতে ছুটতে গিয়ে এসে দেখতে সূর্য ডুবে যাচ্ছে, দাঁড়িয়ে গেল, দাঁড়ানো হবে না। ফালিউতিম্মা সালাতাহ, তার নামাজকে তখনই দাঁড়িয়ে পড়ে নিতে হবে। মাঠে হোক, মসজিদে হোক, যে কোনো টাইমে, যেথায় হোক না কেন, যে প্রান্তেই বাস করুক না কেন, সেখানেই সালাত পড়ে নিতে হবে। আর ঠিক অনুরূপ ভাবে ইজা আদরাকা আহাদুকুম সাজদাতান মিন সালাতিল সুবহে, ফজরের নামাজটা, আন তাতলু শামস, হাত্তা, সূর্য ওঠার আগে, সূর্য উঠতে শুরু করে দিয়েছে, এরকম মনে হচ্ছে, লাল হয়ে গেছে সূর্য, এক কোনা মোটামুটি দেখা যাচ্ছে, তবু সালাদটাকে দাঁড়িয়ে পড়তে হবে, নামাজটাকে পড়ে নিতে হবে। 1 রাকাত তার ডোবার আগে হলো, 1 রাকাত ডোবার সময়তেই হচ্ছে, তবু সালাত পড়ে নিতে হবে। সহিহ বুখারীর এই হাদিসটি 556 নম্বর হাদিস। চূড়ান্ত ভাবে আজকে সালাতের কথা উল্লেখ করা হচ্ছে। এরপরেও যদি কেউ, কোনো ব্যক্তি 5 মিনিট সময় আছে আর পড়লো না, পাকে পড়তে দিল না, তার পাপ হয়ে যাবে। অতএব খুব কান পেতে শোনার পরে এগুলাকে আমল করার চেষ্টা করুন, অশেষ পুণ্যের অধিকারী হবেন ইনশাআল্লাহ। উমরি কাজা সালাত হয় না। উমরি কাজা সালাত আবার কি? মানে জীবনের অনেক সালাত সে পড়েনি কো। যেমন দেখা যাচ্ছে 15 বছর বয়সে সাবালিকা হলো, তখন থেকে তার সালাত ফরজ হয়েছে। সে 25 বছর বয়সে গিয়ে সালাত পড়তে শুরু করলো, তার আগে কিছুই পড়েনি। 10 বছরে এই যে ফাঁকা থাকলো, এই 10 বছরকে সালাতকে কাজা উমরি বলে। জীবনের বহু কাজা, বহু পড়েনি কো। কেউ 40 বছর বয়সে সালাত ধরেছে, কেউ 30 বছর, কেউ 20 বছর, কেউ 45 বছর। এইরকম ভাবে সালাত যারা পড়ছে লাগাতার, না ধারাবাহিক ভাবে যারা সালাত পড়তে কন্টিনিউ অলওয়েজ পড়তে শুরু করেছে, তখন থেকে তার সালাত শুরু হবে। তার আগেকার গুনাহ কাজা উমরি বলা হয়। ওই কাজা উমরি সালাত আর পড়তে হয় না, ওটা আর নামাজ হবে না, সে নামাজ পড়া হবে না। তো কি করতে হবে? সেগুনার খেসারতটা, ক্ষতিপূরণটা কি করতে হবে? সেগুনার ক্ষতিপূরণটা করার কিছুটা কায়দা আছে। 1 নম্বর হলো তাকে ইস্তেগফারান কাসীরা,
খুব বেশি বেশি করে তওবা করে নিতে হবে আল্লাহর কাছে অনুনয় বিনয় ভাবে, নিরিবিলি ভাবে, একাকী আল্লাহর কাছে দোরেকাত সালাত তওবা, দোরেকাত সালাত তওবা, দোরেকাত সালাত পড়ে খুব কাঁদো কাঁদো অবস্থায় হাত দুটো উত্তোলন করে আল্লাহর কাছে 6টা দোয়া আছে, ইস্তেগফারের সেই 6টা দোয়া পড়ে আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ, জীবনে বহু সালাত পড়া হয়নি, সেগুলোকে তুমি দয়া করে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। এভাবে তাকে ইস্তেগফার করে নিতে হবে। শুধু তাই নয়, ইস্তেগফার করার পরে মহানবী বলছেন, যে ব্যক্তি এরকম করলো তুবা ফি সাহিফাতিহি ইস্তিগফারান কাসীরা, 4 সহিফায় আমল নামায় খুব বেশি বেশি করে ইস্তেগফার পড়া থাকবে, ওই ব্যক্তি হলো মহান ব্যক্তি, ওই ব্যক্তি সৌভাগ্যবান। তার জন্য বলা হয়েছে, সেজন্য এটা করতে হবে 1 নম্বর। এটা প্রায় মানুষের সাধারণ থাকে কম বেশি, তো এগুলাকে কিন্তু নিরিবিলি তওবা করে নিতে হবে, নচেত ক্ষমা হওয়ার যোগ্য নয়। দ্বিতীয়ত ক্ষতিপূরণ করার আরেকটা নিয়ম আছে, সেটা হলো যত নফল সালাত আছে সহিহ হাদিস অনুযায়ী, আর যতটা সুন্নত আছে খুব গুরুত্ব দিয়ে যত্নবান করে এগুলাকে পড়তে শুরু করতে হবে। যেমন সালাতুল ইশরাক, সূর্য ঢলার নামাজ, কাবলাল মাগরিব, মাগরিবের আগে 2 রাকাত, এই নামাজগুলা খুব যত্নবান করে যে কদের বিচাচি করতে হবে। সালাতুল লাইল মানে তাহাজ্জুদের নামাজ, এগুলাকে ধরতে হবে। মহানবী বলে যে ইনতাকাসা ফারিজাতাহু, যদি তার ফরজ নামাজে কমে যায়, হিসাব নিতে নিতে ফরজ নামাজে আর তার পূর্ণ হলো না, জান্নাতে যাওয়ার মতো তার সক্ষম হলো না, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও এই বান্দার কোন নফল নামাজ আছে কিনা দেখো, তাহাজ্জুদের নামাজ আছে কিনা দেখো, ইশরাকের নামাজ আছে কি দেখো, সূর্য ঢলার নামাজ আছে কিনা দেখো, মাগরিবের আগে 2 রাকাত সালাত আছে কিনা দেখো, এই নামাজগুলো যত্নবান হয়ে পড়েছে কিনা দেখো। এগুলা যদি তার আমলনামায় লেখা থাকে, এইগুলা দিয়ে এই ক্ষতিপূরণটা করে দেওয়া হবে, তার শূন্যস্থানকে ভর্তি করে দিয়ে তাকে জান্নাতে নসিব করা হবে। বলো আলহামদুলিল্লাহ। তাহলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন দয়ার সাগর, মহান আল্লাহ তাআলা দয়াবান রহমানুর রহিম, তিনি দয়াবান, অতি দয়ালু। কোথায় থেকে ক্ষতিপূরণ দিয়ে তাদেরকে জান্নাতে নসিব করা হচ্ছে। শুধু এইটাই নয়, সালাতের কথাই নয়, ও রোজাও তাই, সিয়ামও তাই। সিয়াম দেখা যাচ্ছে ফরজ সিয়াম বহুদিন করেনি, তাকে নফল সিয়াম শুরু করতে হবে। সুন্নত যেগুলো আছে, শাওয়াল মাসের 6টা রোজা আছে, জিলহজ্জা মাসের 9 তারিখে আরফার দিনে রোজা আছে, আর আশুরার 2টো রোজা আছে। এই 9টা বছরে সুন্নত, খুব জবর সুন্নত, এগুলাকে রাখার চেষ্টা নিতে হবে। বাকি যে সোমবার, বৃহস্পতিবার এবং 13, 14, 15 এগুলাকেও তারপরে দ্বিতীয় স্তরে চেষ্টা নিতে হবে। এগুলা যদি দেখা যাচ্ছে বান্দার কোন ফরজ নামাজ, ফরজ সিয়ামে পূরণ হলো না, ঘাটতি পূরণ হলো না, নফল সিয়াম আছে কি দেখো তো বান্দা, নফল সিয়াম যদি থাকে সেগুলো পূরণ করে দেওয়া হবে। এটাও বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ দয়ার সাগর, সেজন্য অবশ্যই সেদিকে লক্ষ্য রাখতে হবে। উমরি কাজার কথা আমি উল্লেখ করে বললাম, কয়েকটা কথা আরো বহু আছে, সময় সাপেক্ষ হবে না, যার জন্য উমরি কাজার দিকে লক্ষ্য। সহিহাতে হাদিসটি 66 নম্বর হাদিস, যেটা উমরি কাজার কথা বলা হলে এই কাজগুলো করলে অবশ্যই ক্ষতিপূরণ করা হয়ে যাবে। অবশ্যই চেষ্টা নেবেন, খালেস তওবা এবং এই কাজগুলো করলে ইনশাআল্লাহ মাফ হয়ে যাবে। কেননা তার 2টো দলিল আছে, সূরা জুমারা এবং সূরা ফুরকান। সূরা ফুরকানে 71 নম্বর আয়াত এবং সূরা জুমারায় 53 নম্বর আয়াতে কি বলা হয়েছে, ওয়ামান তাবা আমিলা আমিলান, বলা হয়েছে ওয়ামান তাবা আমালান সালিহান, তওবা করার পর যদি সে নেক আমল করে সারা জীবন, তারপরে ভালোভাবে চলে, শুদ্ধভাবে চলে, তাহলে তাবা আমিলা আমালান সালিহান, তার পূর্বের গুনাহকে আল্লাহ মার্জনা করে দেবেন। আর সূরা জুমারায় যেটা বলা হয়েছে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সব গুনাহকে তিনি ক্ষমা করে দেবেন।
তাহলে দুটো প্রমাণ যুক্ত পাওয়া গেল কোরআন মাজিদের আয়াতে, যে এগুলা মাফ হয়ে যাবে, কিন্তু এগুলা করতে হবে। তো এগুলা যদি কাউরি করা না থাকে আর হইল, তা আজকে নতুন ভাবে শোনা হচ্ছে এগুলো করতেই হবে। কতদিন নাকি কাঁচা হয়ে গেছে, সেগুলোর তো মেকআপ দিতে হবে, মেকআপ জরুরি। এই কাজার সুন্নত পড়াটাও সুন্নত, মানে যেটা কাজা হয়ে যায় কি যে সুন্নতটা, সেটাও পড়াটা সুন্নত, তবে জরুরি নয়, অপরিহার্য কর্তব্য নয়, তবে পড়লেই নাকি পাবে সেটা কোনো অসুবিধা নাই। সুন্নত তাহলে পড়া যাচ্ছে, কোনো অসুবিধা নাই, এরাও পাওয়া গেল। আর একটি বলা হয়েছে অর্থাৎ মুমতেতে, এইটা দেওয়া হয়েছে 102 পৃষ্ঠায় আছে, যে সুন্নতের কাজা পড়া সুন্নত, এটাও আজকে খবর পাওয়া গেল, যদি কেউ পড়ে কোনো অসুবিধা নাই। তারপর ফজরের সুন্নত আর বেতেরের সুন্নত, যেটা বেতের নামাজ আর ফজরের সুন্নত 2 রাকাত, ওই 2 রাকাত যদি কাজা হয়ে যায় তো অবশ্যই কাজা তোলাটা জরুরি, কাজা তুলতেই হবে। ফরজ যেমন কাজা পড়া হয়, অনুরূপ ভাবে ওটাও পড়তে হবে, জরুরি। এটাও আমরা পেয়ে যাচ্ছি, অবশ্যই লক্ষ্য রাখতে হবে ওদিকে। সেই আবু দাউদে 1267 নম্বর হাদিস এবং ইবনে মাজায় 1154 নম্বর হাদিস, যে ফজরের সুন্নত কাজা হলে পড়ে নিতে হবে, জরুরি, এবং বেতেরও পড়তে হবে, এটাও পাওয়া গেল। আর ফজরের সুন্নত দেখা যাচ্ছে সুন্নতটাই পড়াটা সব থেকে ভালো, অন্য কোনো নামাজের সময় আর না পড়াটাই, ছেড়ে দেওয়াটাই বেটার। আবু দাউদে 1278 নম্বর হাদিস, ইরওয়াউল গালিনে এই হাদিসটা 478 নম্বর, যে ফজরের 2 রাকাত সুন্নত আর 2 রাকাত ফরজ, বাস এটাই যথেষ্ট। আর আজানের আগে হলে আপনি তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল উযু, বিভিন্ন বা 2 আজানের মাঝখানে বিভিন্ন রকমের পড়তে পারেন, বাড়িতেও পড়তে পারেন, তবে আজানের পর মসজিদে এসে এটা পড়াটাই উত্তম। বিনা উজুরে কোনো ব্যক্তি যদি সুযোগ পেয়েছে, সময় পেয়েছে, তার সত্ত্বেও সে ব্যক্তি অলসতা করে সালাত পড়লো না, কাজা করে ফেল দিল, এমনি কাজা হয়ে গেল, তার সালাতের কোনো উপকার হবে না। কাজা পড়াও যা, না পড়াও তাই, সমতুল্য, তার না পড়াটাই উত্তম। কেন? সে তো অবহেলা হবে, ইমার্জেন্সি কোনো কাজ নাই কো, সে এমনি গুরুত্ব না রেখেই সে কাজা করে পড়ে। এরকম ভাবে প্রায় কাজা করে দেখি অনেক মানুষ পড়ে, না পড়াটাই ভালো। ইমার্জেন্সি কোনো কাজ, এমন একটা কাজ, তাকে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যুদ্ধ হতো, জিহাদ, সে যুদ্ধতে খন্দকের যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর, আসর, মাগরিব, ইশা এক আজানে 4 ইকামতে সালাত পড়েছেন। সামনাসামনি যুদ্ধ হচ্ছিল, 1 সেকেন্ডও বাদ যায়নি, যার জন্য এরকম হয়েছিল, তবু সালাত পড়া হয়েছে। সেটাও দেরি হয়ে গেছিল, এমনকি সূর্য ডুবেও গেছিল, আসর পড়া হয়নি, তখনও চলছে সামনাসামনি। তারপরে হযরত ওমর বলেন, জি সূর্য তো ডুবে গেছে, কখন? আমি তো এখন নামাজ পড়ি নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আরে আমিও তো পড়িনি। কাতালাহুমুল্লাহুল ইয়াহুদ, তিনি বলেছিলেন। তারপরে সেখানে তারপরে আজান দিয়ে তিনি শুরু করলেন কাজা সালাত। এইরকম অবস্থা হলে কাজা হবে। মাঠে গিয়ে নাঙল বাওয়াছে, ভুঁই নেড়াচ্ছে, ধান কাটছে, আর কাজা করে এসে মসজিদে পড়ছে, এই কাজাই হবে না, এটা হাদিসে নাই। আজাউ সালাতা, এই সালাতকে মেরিয়ে দিল, পিছিয়ে দিল। হায়াল কাউনা গাইয়া, গাইয়াক নামক জাহান্নামের মধ্যে এরা যাবে। এইরকম বাহানা করে, অজুহাত দেখিয়ে যদি সালাতকে কাজা করে নামাজ পড়ে, এই নামাজের কোনো প্রতিফল পাওয়া যাবে না, এই নামাজে আল্লাহর কাছে কোনো মনোনীত হবে না। সেজন্য ইমার্জেন্সি এমন একটা হয়ে গেছে যে দেখা যাচ্ছে ট্রেনের মধ্যে এমন হবে আছে,
যে মানুষে মানুষে গায়ে লেগে আছে, কোন রকমের কোনো কিছু পাওয়া যাচ্ছে না, তবু মহানবী বলছেন ঈমান ইশারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি মনে মনে করে নাও নামাজের সময় হয়ে গেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই হবে তুমি সামান্য একটু হেলো নামাজ তোমার বাড়িতে আসার থেকে ওর থেকে বেশি মূল্যবান, ওটাই পড়া হবে। তুমি সালাতের সময় কিবলামুখী একটু হয়ে যাও, তারপর যেদিকেই চলে বা লরি, যেদিকেই চলে ট্রাম, যেদিকেই চলে রেলগাড়ি, যাই চলুক না কেন তুমি সালাত মনে মনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই হবে পড়ে দাও। তোমাকে রুকুই যেতে হবে না, সিজদায় যেতে হবে না, ওই হবেই পড়ে নাও। আল্লাহ ওই নামাজকে এত মূল্যবান, এত গুরুত্বপূর্ণ রেখেছেন যে কাজার থেকে অনেক হাজার গুণে ভালো। সেজন্য ওইভাবে কোনো ছাড় নাই। যুদ্ধক্ষেত্রে যদি ছাড় না হয়, তখন তো মানুষ মার্ডার হচ্ছে, তবুও ছাড় নাই, তাহলে ওই সময় ওর তো মার্ডার হয় না, ওই সময় ছাড় হবে কি করে? এর বোঝা গেল কাজা নাই, কাজা সালাতের কোনো খবরই পাওয়া যাচ্ছে না। অতএব আমাদেরকে খুব সাবধান অবলম্বন করে চলতে হবে জগতে। হযরতে আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মহানবী বললেন, শোনো আবু যার গফারি, এমন বললেন এমন একটা যুগ আসবে ওমারাও ইয়ামিতুনা সালাতা, এমন এমন ওমারা আসবে, খলিফা আসবে, শাসক আসবে, এমন এমন ইমাম হবে যারা শেষ যুগে ইউমিতুনা সালাতা, নামাজকে মেরে ফেলে দেবে, নামাজকে পিছিয়ে দেবে। একদম সূর্য ডোবার আগে পড়বে আসরের নামাজ, জোহর একদম পিছিয়ে দেবে শেষ ওয়াক্তের দিকে, এত করবে। তখন তুমি কি করবে আবু যার? তখন আবু যার বলতো তামুরনি ইয়া রাসূলুল্লাহ, তখন মহানবীকে বললেন যে আপনি বলুন আমাকে কি করতে হবে, সেরকম টাইমে যদি আমি পাই কি করব তখন বলুন। নামাজকে হ্যাঁ, আর নামাজকে একদম পিছিয়ে দিল, বহু পিছিয়ে দিল, কয়েক ঘন্টা এমন হবে। কি করবা? ওয়াক্তাহা, টাইম থেকে অন টাইম হয়ে গেছে। কলতো মিম্মা তামুরনি, আমাকে কি হুকুম করছেন? কালা, মহানবী বলে সাল্লে সালাতা লে ওয়াক্তাহা, তুমি সময় মতো টাইম মতো তুমি সালাতকে আদায় করে নেবে। যখন টাইম চলে আসবে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাত মুমিনের জন্য টাইম মতো ধার্য করা হয়েছে, অন টাইম হবে না। তাই আবু যার, তুমি বাড়িতে হোক, মাঠে হোক, মসজিদে হোক, তুমি আজান হবে হোক চাই না হোক, আজানের দিকে তুমি লক্ষ্য না রেখে, যেহেতু তুমি ওর মালিক নও, তুমি সালাত, তুমি ফরজ সালাত পড়ে নাও টাইমে। তারপরেও দেখছো তুমি আজান হয়েছে 1 ঘন্টা পরে এবং সালাত হবে, তারপরে যদি সেখানে উপস্থিত থাকো, তাহলে তুমি জামাতও ধরে পড়ো, এই নামাজটা তোমার নফল হবে আর আগেকারটা ফরজ আদায় হয়ে যাবে। মহানবী এটাই বলে দিলেন। সহিহ মুসলিমে 648 নম্বর হাদিস এটা, এবং আবু দাউদে 431 নম্বর হাদিস। তাহলে বোঝা গেল এরকম যদি কোনো জায়গায় সমস্যার সম্মুখীন আমরা হই, তাহলে আমাদের নামাজটা টাইমে পড়ে নিতে হবে, কিন্তু পরে আমরা চলে যাব। তারপরে দেখছে মসজিদে গিয়ে সালাত আদায় শুরু হচ্ছে, দরকার হলে পড়তে হবে, তবু ইমামের বিরোধিতা করা যাবে না, বরং আল্লাহ তার কৈফিয়ত তার সঙ্গে নেবে, আপনাকে আমাকে সালাত পড়েই নিতে হবে, এটাই ঠিক। আর এই মশলাটাই অপরে আমল করতে হবে, তবেই আমরা সাকসেসফুল হতে পারবো। 3 প্রকারের মানুষের প্রতি আল্লাহ তাআলা দায় দায়িত্বকে তুলে নিয়েছেন, উঠিয়ে নিয়েছেন। তাদের নামাজ না পড়লেও কোনো পাপ নাই। শুনে অবাক হয়ে যাবে, কিন্তু অবাকের কথাই নয়। দেখুন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رفع القلم عن ثلاثه, কলমকে তুলে নেওয়া হয়েছে, মানে যে মানে আল্লাহ তাআলা বলেছেন যে লেখা হবে না। তুলে নেওয়া মানে কিরামিন কাতিবিন যে লেখে, তাকে লিখতেই বারণ করে দেওয়া হয়েছে। সালাসাতিন, 3 প্রকারের মানুষের প্রতি। কে? আনিন নাইমে হাত্তা ইয়াস্তাইকাজা, ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে আছে, হাত্তা ইয়াস্তাইকাজা, যতক্ষণ পর্যন্ত সে চেতন না হবে,
সচেতন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ঘুম ঘরে যেতে তার সালাদ দুটি তিনটে চলিয়ে যায়, তবু তার একটা পাপও হবে না। হয়তো দেখা যাচ্ছে আসরের আগে সে ঘুমিয়ে গেছে, তার আসর শেষ হয়ে যায়, মাগরিবের আজান ধরেছে, তার উঠলো, এর পর্যটন পায়নি, তার একটাও পাপ হবে না। কে করেছে? মহান আল্লাহ তাআলাই তো ঘুমিয়ে দিয়েছে। সেজন্য আল্লাহ বলছেন তুমি লিখতে পাবে না। এক নম্বর দুই, ওয়ানিস সাবিয়ে হাত্তা ইয়াবলুগা, আর ওই বাচ্চা যারা সাবালক আর সাবালিকা এখনো হয়নি, তারা সালাত পড়ছে বটে, তার নিজের উপকার হবে, নিজের মাতা পিতার উপকার হবে, তিনজনারই ভালো হবে, কিয়ামতের দিনে ভালো পাবে, নাকি প্রচুর পাবে তিনজনায়। ওই শিশুরা নামাজ পড়ে বলে, তাদের এখনো বয়স হয়নি, তবু তাদেরকে 7 বছর বয়স থেকে আল্লাহ নবী হুকুম করেছেন যে তারা যেন সালাত পড়ে, তার নিজেরও ভালো হবে, মাতা পিতারও ভালো হবে, তার উপকার, এই নেকিটা তারাও দুইজনে পাবে। সেজন্য পড়াটা ভালো। তবে এদের কোনো যদি ধরা পড়বে না, এরা যদি ঘুমিয়ে আর যাই করো, মানে সাবিয়ে হাত্তা ইয়াবলুগা, বালেগ না হওয়া পর্যন্ত এদেরকে ধরা পড়বে না, তাদের একটা গুনাহও লেখা হবে না, তার আগে মারা গেলেই সে জান্নাত। এটা সুখবর। ওয়ানিল মাতু হাত্তা ইয়াকিলা, আর ব্রেন শট, পাগল হয়ে গেছে, তার অকেজ ব্রেনে আর কাজ করছে না, হাত্তা ইয়াকিলা, জ্ঞান না আসা পর্যন্ত, জ্ঞান শূন্য অবস্থায় যদি সব সালাত পার হয়ে যায়, 1 বছর যদি পাগল হয়ে থাকে, 1 বছরের কোনো একটাও লেখা হবে না, কোনো পাপই লেখা হবে না। যেদিন থেকে তার সুস্থ হয়ে গেল, একদম ভালো মানুষ হয়ে গেছে, সেদিন থেকে আবার লেখা শুরু হয়ে যাবে। মহানবী বলেন এই 3 প্রকারের লোকের কোনো পাপ হবে না, এদের কোনো গুনাহ নাই। তাহলে সেই আবু দাউদ এই হাদিসটি 1423 নম্বর, আবু দাউদ এই হাদিসটি বলা হয়েছে 4403 নম্বর, আর তিরমিজিতে এই হাদিসটি 1423 নম্বর। এই 3 প্রকারের মানুষের কাছ থেকে, বা ছেলে বা পাগল বা শৈশব অবস্থার আগে আর ঘুম ঘরে, এই 3 প্রকারের মানুষের আমল নামায় কিছু লেখা হয় না যতক্ষণ পর্যন্ত তারা সুস্থ সবল না হচ্ছে। এটাও বোঝা গেল। এইবার বলা হয়েছে যে মুসাফির, অনেকে আমরা মুসাফির হই, তখন গিয়ে কি করি? কসর করতে হয়, সালাত কসর করতে হয় 2 রাকাত, 4 রাকাতের জায়গায় 2 রাকাত, আর সুন্নত নফল পড়তেই হয় না। যেমন জোহরের 10 বা 12 রাকাত সালাত যদি আমরা কলকাতা চলে যাই, বা এমন মনে হচ্ছে যে সফরের হালতেই হয়ে গেছে, এখানে পড়া খুব অসম্ভব, টাইম তত দূর গেলে আমরা 2 রাকাতই পড়বো। জোহরে মাত্র 2 রাকাত, আসর 2 রাকাত, আর মাগরিব 3 রাকাত, আর ইশা 2 রাকাত, আর ফজর 2 রাকাত। এটাই হবে, এটাই পড়তে হবে, আর ফজরের সুন্নতটাও কিন্তু পড়তে হবে। তাহলে বুঝতে পারলাম যে আমরা এই 2 রাকাত পড়বো। যেমন কৃষ্ণনগরে যাই আমরা, কৃষ্ণনগরে 2 রাকাত পড়া হবে, 30 কিলোমিটার হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। মহানবী মদিনা মসজিদ থেকে মসজিদে কুবায় 6 কিলোমিটার মতো দূর, ওইখানে গিয়ে তিনি কসর করলেন। তাহলে আমাদের কসর করার কোনো অসুবিধা নাই, আমরা কসর করি। যারা ড্রাইভার, সারাদিন যারা চালক গাড়ি চালাচ্ছে, তাদের সারা বছরই কসর চলবে, জীবনভর কসর চলবে, কোনো অসুবিধা নাই। তো সুখবর। আর একটাও সুখবর, যে তাদের 2 সালাতে একসাথে পড়া হবে, কোনো গুনাহ নাই, বরং নেকি বেশি। জোহর আর আসরের মাঝখানে 2 রাকাত করে 4 রাকাত পড়ে নিলে হয়ে গেল, আর মাগরিব আর ইশার মাঝখানে পড়ে নেবে 3 রাকাত আর 2 রাকাত হয়ে গেল, আর ফজর আলাদা করে 3 বার পড়লেই যথেষ্ট। যারা বিভিন্ন জায়গায় ব্যবসা করতে এক জায়গায় থাকে না, এখান থেকে ওখানে, সেখান থেকে ওখানে ছোটাছুটি করে, তাদের 2 রাকাতই সালাত পড়লেই যথেষ্ট, আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে একটা সাদকা দেবো, একটা অনুদান করব, তুমি কি নেবা? উম্মতে মুহাম্মাদি থেকে বলা হলো, আর তখন বললেন অবশ্যই আমরা গ্রহণ করব। মহানবী বললেন হ্যাঁ আমি কবুল করলাম। তো আমাদেরকে আল্লাহ সাদকা করেছেন, অনুদান করেছেন, আমাদেরকে নিতে হবে। তার মানে 2 রাকাতই পড়তে হবে, সব পড়া হবে না। এটাই থেকে প্রমাণ। ঘুমাচ্ছেন যে অনেক লোক,
আশ্চর্য ব্যাপার, এত কঠিন ভাবে মশলা কোনো আজ আলোচনা হচ্ছে যে জীবনে হয়তো শুনিনি, আর মুখ মারছে। তো খুব সাবধান। তারপরে দেখা যাচ্ছে এইরকম ভাবে আর কাজা পরে যে নামাজগুলো পড়ছে সেগুলো কিন্তু জোরে পড়তে, জোরের নামাজ জোরে পড়তে হবে, আস্তের নামাজ আস্তে মনে মনে পড়তে হবে। এটাই সঠিক। সহি মুসলিমে 680 নম্বর হাদিস এবং বুখারীতে 344 নম্বর হাদিস যে জোরের নামাজ জোরেই পড়তে হবে, তাই বলে খুব জোরে নয়, মোটামুটি। আর একটা দাঁড়াচ্ছে সফরের কাজা, এটা হলো এইবার দেখা যাচ্ছে কাজা নামাজ হয়ে গেছে, জহরের কাজা, তারপরে আসরের ইকামত শুরু হয়ে গেছে, জামাত শুরু হয়ে যাচ্ছে। কি করবে? তাহলে জহরের নিয়ত করে আপনাকে দাঁড়াইতে হবে। আসরের জামাতে জহরের নিয়ত করে 4 রাকাত কাজা আছে, ওইটা নিয়ত করে আপনি দাঁড়িয়ে গেলেন, ওই নামাজটা আপনার হবে। আর পরে যেটা পড়ে নেবেন ওটা আসরের হবে। এরাও যেন মনে থাকে সঠিক মশলা, এই মশলার উপরে ভিত্তি করে কাজ করবেন। অবশ্যই তোহফাতুল ইখওয়ান ইবনে বাজের ফতোয়া, অবশ্যই এরকম করতেই হবে। খবরদার যেন আসরের জামাতে আসরের নামাজটাই পড়বো হবে না, জহরেরটা কাজা আছে এটা হবে কি করি, আগের নামাজ আগে, তারপর পরের নামাজ পরে, এরকম প্রত্যেকটা জিনিস এরকম ভাবে পড়বেন। আপনি হয়তো দেখা যাচ্ছে মাগরিবের কাজা হয়ে আছে আর এশার জামাত শুরু হয়ে গেছে, তখন আসছেন, কি করবেন? তাহলে আপনি পড়বেন 2 রাকাত ওদের সঙ্গে পড়লেন জামাতের সঙ্গে, 3য় রাকাতটাও পড়লেন, 3য় রাকাত পড়ে আপনি চুপচাপ বসে থাকবেন। আর মুসল্লিরা মুক্তাদিরা উঠে পড়বে, দাঁড়িয়ে পড়বে 4 রাকাতের জন্য, আর উনি উঠবেন না। 3 রাকাত যেহেতু মাগরিবের 3 রাকাত পড়ে আত্মেহাতে পড়ে চুপচাপ বসে আছেন। আবার যখন সবারই পড়া হয়ে যাবে, ইমাম সাহেব যখন সালাম ফিরিয়ে দেবেন, তখন তাদের সঙ্গে আপনি সালাম ফেরাবেন, আগে ফেরাইতেও পারবেন না। মশলাগুলো কঠিন ভাবে জানতে হবে, জানার পরে মান্য করে যেতে হবে, এটাই অনুরোধ, তবেই আমাদের সঠিক জিনিস হবে। আর সাদকা সম্বন্ধে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি মসজিদে নববীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ঈশান নামাজ জামাতে পড়তেন। পিছনে পড়ার পরে তিনি মহল্লায় নিজ জাতির কাছে গিয়ে, নিজ পাড়ায় গিয়ে আবার তিনি সালাত আদায় করাইতেন, তাদের ইমামতি করতেন এবং তাদের নামাজ পড়াইতেন। তাহলে এক জায়গায় নামাজ পড়ে এসে আর এক জায়গায় পড়াইতেন নবী সাহেবের যুগে। এরকম বারাহা হয়েছে কার? হযরতে মুআয বিন জাবাল, বিখ্যাত ইমাম। আর মহানবী এটা বলেছিলেন। তাহলে বোঝা গেল একবার নামাজ পড়ে আর একবার নামাজ পড়লে আগে কারটা নিজের ফরজ নামাজ হয়ে গেল, আর দ্বিতীয় যেটা পড়ছে ওটা সুন্নত হয়ে যাবে, নফল হয়ে যাবে। আপনার সৌভাগ্যবান, ওইরকম করতে পারলে আরো নেকি পাল্লা ভারী হয়ে যাবে এবং বেশি নেকি হবে। অবশ্যই এদিকে লক্ষ্য রাখতে হবে। এই হাদিসটি বাইহাক্কিতে 525 নম্বর এবং মুসনাদে শাফিঈতে 306 নম্বর হাদিস, যে 2 বার পড়া যাচ্ছে। তাহলে এইসব মশলাগুলো অবশ্যই অবশ্যই খুব ভালো করে শুনে চলতে হবে, সময় সাপেক্ষ হবে না। আর একটা মশলা আছে কিন্তু সেটা মুখেই বলি, যেহেতু মশলাটা কি, অনেকে আমরা যাই, দেখা যাচ্ছে দিল্লি, বোম্বাই, চেন্নাই, মাদ্রাজ, বিভিন্ন জায়গায় উড়িষ্যা কাজকর্ম করতে যায়, বা বিভিন্ন রকমের হয়ে থাকে, বা আমরা ব্যবসা বাণিজ্য বিভিন্ন সারাদিন ঘোরাফেরা করি, সময় পাইনি, অল্প কাজ, 2 রাকাত সালাত পড়তে হয়, কি সফরের সালাত, এটা পড়তেই হবে। আর আগেই বলেছি 3 রকমের পড়ার নিয়ম, তা এই নিয়মে আমরা পড়বো। কিন্তু দেখা যাচ্ছে যেগুলা 5 ওয়াক্তের সালাতে আমরা যেগুলা পড়ি, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, বা আল্লাহু আকবার 33 বার বলি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আল মুলকু ওয়া হামদুহু ওয়া লা ইলাহা ইল্লা বলে 100 বার হয়ে যায়। এই যে 5 ওয়াক্তে আমরা পড়ি, এইগুলা কি করবে? এগুলা কিন্তু তুলতে হবে, এগুলো তোলা জরুরি। কতদিন আপনি তুলেছেন না, তোলেননি হয়তো, এগুলা জরুরি, তুলতেই হবে। 5 ওয়াক্তের সালাতে আপনি তো বসে বসে চেয়ারে যাচ্ছেন, ট্রেনে বসে যাচ্ছেন, আপনি তুলে ফেলতে পারেন। আপনি জোহরের 100 বার গুনলেন, আসরে 100 গুণা হয়ে গেল, মাগরিবে 103টি গুণা থাকলো। এবার আপনি হয়তো সেই সময় থেকে পাবেন, সেই সময় থেকে আপনি গুণা থাকলে 3টি গুণা হচ্ছে, কোনো অসুবিধা নেই, এটা গুনে নিতে হবে, অ্যাডভান্সে গুনতে হবে, সুযোগ পাচ্ছেন তো আপনি গোনার। আর এটাও যদি না পারেন তাহলে পরে গুনে নিতে হবে,
যখনই সুযোগ পাবেন এগুলা যেন মিস না হয়, এগুলো যেন শূন্য না থাকে, এগুলো যেন ভর্তি হয়ে থাকে, তবেই পরকালে আমল নামায় ভারী হবে। এর বিনিময়ে সাকসেসফুল হয়ে আমরা হাসি মুখে জান্নাতে যেতে পারবো। আল্লাহ যেন সকলকে আমাদেরকে আজকে যে আলোচনা হলো বিভিন্ন রকমের কাজা তবু পূর্ণ করতে পারলাম না, অনেক কিছু রয়ে গেল। যাই হোক, এগুলা যেটাই আজকে হলো প্রভু গো, যারাই শুনবে, যারাই আজকে পৃথিবীতে অনলাইন হোক যে কেউ শুনুক না কেন, সকলকেই এইগুলাকে শূন্যস্থানকে পূরণ করার তৌফিক দান করিও। আল্লাহ সকলকে গুরুত্ব দিয়ে যেন জীবনের উমরি কাজা কত করেছে সেগুলাকেও যেন সাকসেসফুল হওয়ার যোগ্যতা দিয়ে সকলকে হাসি মুখে তাহলে একসঙ্গে জান্নাতে প্রবেশ করে দিও। আমিন সুম্মা আমিন।